সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়াশ। হ্যাঁ। ওয়াশের ক্রাইটেরিয়াটা দেখবেন হ্যাঁ। যে ওয়াশটা কত সুন্দরভাবে লেভেল ওয়াশের মধ্যে রয়েছে। হ্যাঁ। দেখবেন হচ্ছে এমব্রয়ডারিটা কত নিখুঁতভাবে এমব্রয়ডারি করা হচ্ছে। এটা হচ্ছে ফ্রন্টে কালার কতটুকু গ্যারান্টি থাকবে সেটা? 100% ওয়াশ গ্যারান্টি এবং হ্যাঁ। 100% কালার গ্যারান্টি। এগুলো কালার উঠবে না, কালার একদম উঠবে না। নাম্বার 2 দেখবেন হচ্ছে যে এই যে বারটেকগুলো দেখছেন, নরমালি আমরা আমাদের বারটেকগুলো ইউজ করে এটাকে বারটেক বলা হয়। বারটেক দেয়া এবং এখানে একটা ফ্যাশন বারটেক দেওয়া আছে, বাহ, দেখেন একটা জিনিসটাকে fashion টাক বারটেক। দেওয়ার জন্য। এক্সপোর্টের দেখেন এটি স্টিচিং কত সুন্দর স্টিচিং করা হয়েছে। হুম। এবং প্রত্যেকটা এক্সপোর্টের আমরা সাধারণত লুপে বারটেক ইউজ করে থাকি। এক্সপোর্টের আরেকটা জিনিস হচ্ছে শেপ দেখবেন, শেপটা। হ্যাঁ। প্যান্টের যে পকেটিং এর ফেব্রিক দেখেন, পকেটের লেন্থ সাধারণত দেখেন, আপনি একটা মোবাইল রাখতে পারবেন আপনার এই পকেটের ভিতরে। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে নিয়ে আসলাম ডেনিম প্যান্টের গোডাউনে এবং আজকে গোডাউন থেকে আপনারা অত্যন্ত সুলভ মূল্যে এই অথেন্টিক ডেনিম প্যান্টগুলো নিতে পারবেন। আমরা আছি D16 কর্পোরেশনে, কথা বলছি রবিন সাহেব। রবিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আছি। আপনি তো দীর্ঘদিন, আপনার সাথে যখন আমার পরিচয়, আপনি তো একজন বাংলাদেশের স্বনামধন্য সিনিয়র মার্চেন্ডাইজার। আপনি মার্চেন্ডাইজিং ছেড়ে দিচ্ছেন নাকি করা অবস্থায় এই ব্যবসা করছেন ভাই? মার্চেন্ডিং এখনো আমরা এখন জিএম পজিশনে আছি। আমরা হ্যাঁ। এখন এই ব্যবসাটা করতেছি, চেষ্টা করতেছি বাংলাদেশকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। বাহ, চমৎকার একটা উদ্যোগ। কারণ এখন তো বর্তমান বাজারে এখন অনেকেই এই ডেনিম প্যান্টগুলো বিক্রি করছে, এবং আপনি যেহেতু একজন স্বনামধন্য মার্চেন্ডাইজার, আপনার মার্চেন্ডাইজিং এর অভিজ্ঞতা কত বছর? আগে দর্শকদের শোনাই একটুখানি। এই 26 বছর চলতেছে। 26 বছর। তো 26 বছরে আপনার কোন প্রোডাকশনটা সবচেয়ে বেশি করেছেন? ডেনিম নাকি নিটওয়্যার, কোনটা কোনটা? আমাদের করেছি ডেনিম প্রোডাক্ট প্লাস হচ্ছে নিট, সার্কুলার নিট যেটাকে আমরা বলি। সার্কুলার নিটে। এখন যেই প্রোডাক্টটা আপনি ধরে আছেন, এটি কি প্রোডাক্ট? এটা এটা হচ্ছে নিট ডেনিম। নিট ডেনিম। জি। তো নিট ডেনিমের এই প্রোডাক্টটার কয়টা কালেকশন আছে এইটা? আমার কাছে এখন একটা কালেকশন, ব্র্যান্ড হচ্ছে রকিজ। রকিজ ব্র্যান্ড। রকিজ ব্র্যান্ডের এই ডেনিম, এবং এই ডেনিম প্যান্টের আমরা যখন, আমি তো এইসব বিষয় জানি না, কিন্তু আমরা যখন পড়তে যাই, পড়তে গেলে কিছু মোটা, কখনো কখনো মোটা কাপড় পাই, কখনো পাতলা পাই, কোনোটা স্টিচ হয়, কোনোটা খসখস করে। কিন্তু আপনার এই প্রোডাক্টটার বৈশিষ্ট্যটা কি বলে? আমার এই প্রোডাক্টটা হচ্ছে মার্কিউস ফেব্রিকেশন। এটা হচ্ছে নিট ডেনিম মার্কিউস। হ্যাঁ। এটা ইলাস্টিসিটি আছে, ইলাস্টিসিটি আছে। এটা 2% ইলাস্টিসিটি ইউজ করতেছি আমরা। 100% কটন এগুলা? এগুলো 100% কটন। 100% কটন। জি। তো এই যে কটনগুলো, এগুলো তো এক্সপোর্ট কোয়ালিটি, কিন্তু আমার মনে একটা সামান্য প্রশ্ন জাগে যে এক্সপোর্ট কোয়ালিটির এত পণ্য এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে, আমাদের কি এক্সপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে নাকি ভাই? কোনো শঙ্কার কোনো কারণ আছে? না, এক্সপোর্ট চলছে ঠিক আছে। জাস্ট হ্যাঁ। এক্সপোর্টের আগে যে গুডসগুলো বেরোতো সেগুলো এখন কম বেরোচ্ছে গার্মেন্টস থেকে, ডিউ টু কস্টিং হাইয়ের জন্য। হ্যাঁ। এই জন্য এখন আমরা যারা এই প্রফেশন অনেকদিন ধরে আছি, আমরা অনেকেই এটাকে কপি করছি। হ্যাঁ। সেম কোয়ালিটি বাংলাদেশকে এক্সপোর্ট অনুসারে এক্সপোর্টের স্বাদটা দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। বাট আমাদের ইনশাআল্লাহ গার্মেন্টস সেক্টরে এক্সপোর্টের মতন চলছে। এক্সপোর্ট, বাহ, চমৎকার, সুন্দর কথা বলেছেন, আশ্বস্ত করেছেন যে এখন আমাদের বাংলাদেশের যে বিশাল একটা মার্কেট হয়েছে, জি। বাংলাদেশের মানুষ এখন এক্সপোর্ট কোয়ালিটি প্যান্টগুলো পরতে চায়। সে কারণে আপনারা এখন এক্সপোর্টের বাইরে সেই কোয়ালিটির প্যান্টগুলো লোকাল বাজারের জন্য তৈরি করছেন। অ্যাকচুয়ালি আমাদের আরেকটা, আমরা অনেক দিকে দেখেছি যে বিদেশ থেকে যারা আমাদের এখানে আসেন অতিথিরা, ওরা কিন্তু ধরেন ওয়ালমার্ট বলেন, কিমার্ট বলেন, তারপরে বিভিন্ন শপ থেকে বলেন, তারা H&M বলেন, যারা বলেন, ওরা কিন্তু আমাদের জন্য আপনাদেরকে যে গিফটটা নিয়ে আসে, সে ধরেন সেটা যারা বা একটা গিফট নিয়ে এসছে, একটা টি শার্ট, একটা প্যান্ট, সেখানে কিন্তু দেখবেন আপনারা মেড ইন বাংলাদেশ লেখা আছে। মেড ইন বাংলাদেশ লেখা। হ্যাঁ। এখন এই মেড ইন বাংলাদেশ যে লেখাটা, আমাদের আমার ভিউটা হচ্ছে যে আমি বাইরে থেকে একজন কিনে নিয়ে আসছে যে প্রাইসে, আমি যদি সেই সেম পরিমাণ জিনিস যদি সুষ্ঠু সুন্দরভাবে বাংলাদেশের মানুষকে যদি কম প্রাইসে দিতে পারি, তাহলে সেটা আমাদের জন্যই ভালো। বাহ, চমৎকার। কিন্তু এখন আমার যে জানার প্রশ্ন, যেটি আপনি বলছেন, আপনি মুখে বলছেন, আমি ভিডিও করছি, সেটি আমার ভিউয়াররা কিভাবে বুঝবে এটা আসলেই কি এক্সপোর্ট কোয়ালিটি হয়েছে কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো রবিন সাহেব? এক্সপোর্ট কোয়ালিটি মেন দেখবেন হচ্ছে শেপ। শেপটা দেখবো আমরা। আপনারা আমার প্যান্টের শেপটা দেখেন, এটাকে আমরা বলি হচ্ছে স্লিম ফিট। স্লিম ফিট, হ্যাঁ। এটার স্লিম ফিট, এবং এটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়াশের ক্রাইটেরিয়াটা দেখবেন যে ওয়াশটা কত সুন্দরভাবে লেভেল ওয়াশের মধ্যে রয়েছে। দেখবেন হচ্ছে এমব্রয়ডারিটা কত নিখুঁতভাবে এমব্রয়ডারি করা হয়েছে। এটা হচ্ছে ফ্রন্টে, এবং ব্যাকে দেখেন কত সুন্দরভাবে নিখুঁত এমব্রয়ডারি করা হয়েছে। এবং এমব্রয়ডারি যে স্টিচটা ইউজ করা হচ্ছে ডবল স্টিচ, এবং 2 ধরনের স্টিচ ইউজ করছে, 2 নিডল স্টিচ। নাম্বার 2 দেখবেন হচ্ছে যে এই যে বারটেকগুলো দেখছেন, নরমালি আমরা আমাদের
বারটেকগুলো ইউজ করে, এটাকে বারটেক বলা হয়। বারটেক দেয়া, এবং এখানে একটা ফ্যাশন বারটেক দেওয়া আছে, দেখেন জিনিসটাকে টাক দেওয়ার জন্য, অর্থাৎ এই ফেব্রিক যদি উঠে না আসে এরকম ভাবে দেওয়া হচ্ছে। এবং এই বারটেকগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এটা না ছেড়ে বা এটা যাতে স্ট্রং থাকে। আচ্ছা, এক্সপোর্টের আরেকটা জিনিস হচ্ছে শেপ দেখবেন, শেপটা। হ্যাঁ, এই দেখেন আমাদের বর্তমানে আমরা যে শেপটা পড়ছি, আমি আপনাকে জাস্ট দেখাই এখানে যে আমাদের প্যান্টের যে শেপ আমরা দিয়ে থাকি সাধারণত লোকাল যারা আমরা বানাই, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাক রাইস। হ্যাঁ, অর্থাৎ আমাদের যেটা উঠে আসে, এই ব্যাক রাইসটা দেখেন আমাদের কত সুন্দরভাবে একটা মেজারমেন্টে করা হয়েছে, যেটা এক্সপোর্টে আমরা ইউজ করি 27 cm। বাহ, মানে ওনারা তো এক্সপোর্টের জন্য এটারা মানে সেন্টিমিটারে বলছে। এটার মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনি যখন ফ্রিলি আপনি বসতে পারবেন। দেখবেন আমরা অনেকেই কিন্তু প্যান্টে বসে হচ্ছে ঠিক এরকম ভাবে টেনে বসতে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু প্যান্টের সিস্টেম হচ্ছে আপনি নরমাল বসে যাবেন। আপনার এই পুটের অঞ্চলে আপনার এই ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজে আপনার একটা রিল্যাক্সেশন থাকবে। এবং আপনারা সেই স্ট্যান্ডার্ড মাপে এই প্যান্টগুলো বানাচ্ছেন। এই স্ট্যান্ডার্ড মাপে আমরা প্যান্টগুলো বানাচ্ছি। কিন্তু এইবার প্রশ্ন আসে যে এই যে এই ডেনিম প্যান্টগুলোর এগুলো যে ওয়াশ করার সময় এক একটা যে কালার হয়েছে, এইটার মাদার কালার কোনটা? অ্যাকচুয়ালি এই প্যান্টটার মাদার কালার হচ্ছে এটা, মানে অরিজিনাল কাপড়টা কাপড় হচ্ছে এই কালারের কাপড় ছিল। এটা আরেকটু ডার্ক ছিল র অবস্থাতে, হ্যাঁ, বাট এটা হচ্ছে গিয়ে অরিজিনাল মাদার কালার। আমরা যদি আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে এখানে কিছু ডার্ক কালার আপনারা দেখতে পারবেন, এই যে এখানে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল মাদার কালার। এটাকে আমরা বলি হচ্ছে ব্লু। হ্যাঁ, এটাকে বলি হচ্ছে মানে ব্লু ব্ল্যাক বলা হয়, ব্লু ব্ল্যাক। এটা দেখেন ব্ল্যাকিশ ভাব আছে। হ্যাঁ, ব্ল্যাকিশ ব্লু ব্ল্যাক। এইটা যে এখন এই যে জিনিসগুলো আমাদের দেশে যে ওয়াশ, যে এক্সপোর্টের ওয়াশ, তো আমরা জানি যে এক্সপোর্টের ওয়াশ হাই কোয়ালিটি হয়, যে কারণে যারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের পণ্যগুলো নেয়, কিন্তু আমাদের জন্য যখন এটি বানাচ্ছেন সেটির ওয়াশ, সেটির কালার কতটুকু গ্যারান্টি থাকবে? 100% ওয়াশ গ্যারান্টি এবং 100% কালার গ্যারান্টি। এগুলো কালার উঠবে না, কালার একদম উঠবে না। আপনাকে আমি নরমাল জিনিস দেখাই দিই, দেখেন এই যে এটাকে বলি আমরা হুইস্কার। হ্যাঁ, হুইস্কারের দেখেন কালার উঠেছে, অর্থাৎ অরিজিনাল ডেনিম থেকে কালার উঠেছে। হ্যাঁ, পাশে কিন্তু কালারটা কিন্তু শো হচ্ছে। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সুতরাং আপনি নিশ্চিত যে আপনার বডি কালারের সাথে আপনার যে কালারটা এটা ঘষে মাজায় উঠানো হয়েছে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা এক্সপোর্টের দেখেন এটি স্টিচিং কত সুন্দর স্টিচিং করা হয়েছে, এবং প্রত্যেকটা এক্সপোর্টের আমরা সাধারণত লুপে বারটেক ইউজ করে থাকি যাতে এটা না ছিটে যায়। বাহ, এবং আপনি দেখেন আমরা রকিজ ব্র্যান্ড সেল করতেছি। হ্যাঁ, রকিজের কিন্তু অরিজিনাল ব্র্যান্ড বাটন লাগানো হয়েছে। বাহ, রকিজের বাটন। আর এটা জিপারটা কি হবে? জিপার হচ্ছে ওয়াইকেকে জিপার ওয়ার্ক। মানে রকিজ নাই কেন এটার? এটা ওয়াইকেকে জিপার ইউজ করে। জিপার সাধারণত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যত গার্মেন্টস আছে তারা সবাই জিপার ইউজ করে হচ্ছে ওয়াইকেকে, জিপার ওয়াইকেকে ইউজ করে। একটা তথ্য জানলাম, এবং আমরা শুনেছি যে ওয়াইকেকে সবচেয়ে যে ওয়াইকেকের বেটার। এটার এই যে লেভেলগুলো কোথায় কি দিয়েছেন সেটা আপনি একটা জিনিস দেখবেন। হ্যাঁ, এই যে আপনি যে প্রিন্টটা দেখছেন, এটা কিন্তু বিফোর ওয়াশ প্রিন্ট করা, মানে ওয়াশ করার আগে প্রিন্ট করা ছিল। আমরা এই প্রিন্টটাকে এখানে একটা কেমিক্যাল ইউজ করছি, যেটা নাকি এই ওয়াশের কেমিক্যাল এখানে ইউটিলাইজেশন হয় নাই। হ্যাঁ, উঠতে পারে, বাট এটা আপনি কারণ হচ্ছে এখানে আপনার একটা ঘাম লাগতে পারে, আপনার অনেক কিছু হতে পারে, কিন্তু তাতে আপনার একটা ডিসকালার হবে হচ্ছে খুব কম, আস্তে আস্তে ধীরে ধীরে একবারে হয়ে যাবে না। আপনি ওয়াশ করবেন, মনে করবেন উঠে যাবেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এটা উঠবে না। আচ্ছা, নাম্বার দেখেন, লেভেল দেখেন, রকিজের লেভেল কত সুন্দর এটা ইউজ করা হচ্ছে বর্তমানে। এবং এদের প্যান্টের যে পকেটিং এর ফেব্রিক দেখেন, পকেটের লেন্থ সাধারণত দেখেন আপনি একটা মোবাইল রাখতে পারবেন আপনার এই পকেটের ভিতরে, যেটা নাকি আমাদের দেশে পকেটগুলো ছোট করা হয়। তার কারণ হচ্ছে, ছোট করার কারণ হচ্ছে পকেটের মানুষের কনজাম্পশন প্রাইস কমানোর জন্য, যাতে ধরেন আমরা অনেকে অস্বস্তি ফিল করি। হ্যাঁ, মানে অনেকের সময় যে পুরো মোবাইলটা যদি পকেটে না, আপনি দেখেন পুরো মোবাইলটাই পকেটের মধ্যে ঢুকে গেছে, আপনার এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ ইউ আর সেফড। বাহ, টু সি ইউ অল দ্য থিংস। এইটা স্টিচ করবে, তাই না? হ্যাঁ, এটা স্টিচ করবে। এবং এইটার কালার কয়টা রবিন? এটার কালার হচ্ছে টোটাল তিনটা। আমরা তিনটা কালার আমি আপনাকে বলে দিই খুব সংক্ষেপে। এটা হচ্ছে মাস্টার কালার। এটাকে আমরা বলি হচ্ছে ডার্ক ব্লু। হ্যাঁ, এটারই ওয়াশের ভেরিয়েশন হচ্ছে এইগুলো। এটা হচ্ছে অ্যাসিড ওয়াশ, যার জন্য কালারটাকে একটুখানি ইয়ে করা হয়েছে। বাহ,
আপনারা আমরা অনেকে সাধারণত স্কাই ব্লু বলি, স্কাই ব্লু বলতে পারেন, অনেকে স্কাই ব্লু বলি। অ্যাকচুয়ালি আমরাও বলি, আমরা যেহেতু এই ট্রেডে এটাকে স্কাই ব্লু, আমরা এটাকে অ্যাকচুয়ালি লাইট ব্লু বলে থাকি। লাইট ব্লু বলে। স্কাই ব্লু হচ্ছে আরেকটুখানি ফ্যাকাশে টাইপের যেগুলো দেখবেন আপনারা, আমরা ইউজ করি, কিন্তু এটা হচ্ছে লাইট ব্লু। স্কাই ব্লু হচ্ছে এই যে আপনারা যে স্কাই ব্লু, এই যে আমি ওয়াশটা দিয়েছি, এই ওয়াশটা হচ্ছে স্কাই ব্লু, বাট অ্যাকচুয়ালি ফুল প্যান্টের যে ফিগারেশন এটা হচ্ছে গিয়ে লাইট ব্লু, আমরা এটাকে বলি। আরেকটা হচ্ছে গিয়ে মিড ব্লু, অর্থাৎ এইটার ডার্কের থেকে আরেকটা ওয়াশ। বাহ, এইটা হচ্ছে ডার্ক থেকে আরেকটা ওয়াশ। চমৎকার। এইবার বলেন যে এইটার আপনাদের কাছে কি কি সাইজ অ্যাভেলেবেল আছে? আমাদের এখানে সাইজ হচ্ছে আপনার 30, 32, 30 থেকে শুরু। হ্যাঁ, 30 থেকে শুরু, 32, 34, 36, 38, 38 পর্যন্ত আছে। এখন একটা জিনিস আমার জানার জন্য, রবিন সাহেব, আপনি যেহেতু মার্চেন্ডাইজার, আপনাকে পেলাম, কারণ আমি এই জিন্স ইউজার হিসেবে যে জিনিসটা আমি সবসময় ফিল করি, যেহেতু এটি বাংলাদেশের বাজারের জন্যই আপনারা তৈরি করছেন, তাহলে হাইটগুলো এত বাড়তি দিচ্ছেন কেন? আমাদের কেন কেটে আবার পরে ফিটিং করতে হচ্ছে? এইটা রহস্যটা কি? অ্যাকচুয়ালি হাইট বড় না, যেমন ধরেন আমরা 30 ইউজ করছি হচ্ছে 38 ইঞ্চি, 30-এ 38, কিন্তু আমি 34-35-এ আমার 38-এ হয়ে যায়। আমার হাইট কিন্তু মাশাআল্লাহ কম না, 5 ফিট 8 ইঞ্চি। 5 ফিট 8 ইঞ্চি, আপনারা 34-এ কত দিচ্ছেন? এবার আমি আপনাকে বলি এটার মূল কাহিনীটা। সেটা হচ্ছে আমাদের দেশে অনেকে আছে বাইটে মানুষ, বাট কোমর হচ্ছে 34। হ্যাঁ, আবার হচ্ছে যে অনেকে লম্বা, যে হচ্ছে 5 ফিট 6, যেমন আমি 5 ফুট 6 ইঞ্চি, আমার কিন্তু 34 লাগে, 38 আমার জন্য ফিট না। আমি তো 5 ফুট 8 ইঞ্চি, আমার 38-এ হয়ে যায়, কিন্তু তারপর আমি দেখি ওইটা 40 থাকে। হ্যাঁ, 40 থাকে। এটা হচ্ছে কি ফ্রি সাইজ করে রাখা হয় এই জন্য, কারণ হচ্ছে বয়স বৃদ্ধি অনুসারে মানুষের হাইটটা আমাদের দেশে হাইটে মেজারমেন্ট হয় না, ওই কারণে ইন্টারন্যাশনাল যে আপনারা ইন্টারন্যাশনাল মেজারমেন্টে এখানেই ফলো করছেন, সেই কারণে। এই তো জানলাম এবং আপনাদের কোয়ালিটি শুনলাম। এইবার একটু আপনার প্রতিষ্ঠানের নাম তো আমি বললাম, এবার আপনি একটু আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে D16 কর্পোরেশন। D16 কর্পোরেশন, চমৎকার নাম। অ্যাড্রেসটা বলে দেন একটুখানি। ঠিকানা হচ্ছে মিরপুর 6 নম্বর ডি ব্লক, রোড নাম্বার 22, বাসা নাম্বার 2। বাহ, চমৎকার। এইখানটায় এসেও আপনারা নিয়ে যেতে পারবেন। আপনাদের এই যে গোডাউন দেখে যেটা মনে হচ্ছে, আপনারা তো মূলত পাইকারি সেল করেন। হ্যাঁ, কিন্তু আমাদের ভিউয়াররা যারা দেখে সবাই চায় যে আমি ভিডিও যেহেতু দেখেছি, আমি যদি খুচরা নিতে পারতাম এই মানে অথেন্টিক প্রোডাক্টটা, খুচরা কি কেউ নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই খুচরা নিতে পারবে। শুধুমাত্র আপনারা যেহেতু এসছেন, আপনাদের যেহেতু চ্যানেলে আপনারা ছাড়ছেন, হ্যাঁ, এটার জন্য এই অনারে আমরা অবশ্যই যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই দেব। আপনারা খুচরা নিতে পারবেন। আপনার যে কোনো যত পিস দরকার আপনি বলবেন, সাইজ অনুসারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কালার অনুসারে আমরা আপনাকে সেটার এগেইনস্টে অ্যান্সার এবং মাল ডেলিভারি দেব। পেমেন্টটা হচ্ছে আপনার ডেলিভারি আফটার পেমেন্টস, মানে ক্যাশ অন, মানে কোনো হ্যাসেল নাই। তো এবার একটু প্রাইসটা যদি বলে দিতেন আপনার এই উন্নত মানের প্রোডাক্টটা। আসলে এই প্রাইসটা আপনারা যদি গুলশান বনানী বা কোন স্টোরে যদি কিনতে যান, তাহলে এটার দাম পড়বে হচ্ছে প্রায় কেউ 2700 টাকায় বিক্রি করে, কেউ 2000 টাকা, 2200, 2600। অ্যাকচুয়ালি শুধু আপনাদের খাতিরে, আপনাদের জন্য, এবং নিউ মার্কেট লঞ্চ যেহেতু আপনারা আসছেন আমাদের কাছে, আপনাদের সকলের সম্মানার্থে, আপনার কাস্টমারদের সম্মানার্থে 1450 টাকা পার পিস পড়বে। 1450 টাকা পার পিস। আর যদি তিনটে একসাথে নেয় কত পড়বে? তিনটা যদি একসাথে নেয় তাহলে আপনার হচ্ছে আপনি নিতে পারবেন 3800 টাকায়। 3800 টাকা নিতে পারবেন। কিন্তু আপনি যেই দামটা বলছেন, কিন্তু বর্তমান বাজারে যেই প্যান্টগুলোর বিজ্ঞাপন দেখছি তার চেয়ে একটু কম মনে হয়। আপনারটা বেশি, এইটার কারণটা একটু আবার একটু বলবেন? আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই দিই। হ্যাঁ, আমাদের এখানে আমরা সাধারণত এই যে স্টিচিংটা ইউজ করি, হ্যাঁ, এখানে বর্তমানে যারা খুব কম দামে প্রাইস বিক্রি করে, তারা ওভারলক করার পরে ডবল স্টিচ করে। আমরা এই স্টিচটা করেছি হচ্ছে ফিট অফ দ্য আর্ম একটা স্টিচ। ফিট অফ দ্য আর্ম এটা কি জিনিস? আমি এটা একটা মেশিন। হ্যাঁ, এই মেশিনটা হচ্ছে ফিট অফ দ্য আর্ম ইউজ হয়, এবং আপনি এটা স্টিচের দেখবেন চেইন স্টিচ করা আছে। এই যে চেইন স্টিচ যে করা আছে, এটার কারণ হচ্ছে যে আপনার এখান থেকে সাইড থেকে ফাঁসার কোনো সম্ভাবনা নাই। বাহ, চেইন স্টিচ করা, বাহ, মানে এটা ফাঁসবে না। আপনি দেখেন ওপরে হচ্ছে সিঙ্গেল নিডল স্টিচ, আর ভিতরে হচ্ছে চেইন স্টিচ। তার মানে এইটা হচ্ছে যে একদম ফুল অথেন্টিক প্রোডাক্ট। মানে যেইটা আমরা জারা থেকে, ইনফিনিটি থেকে, যেই শপগুলো থেকে যে ধরনের প্যান্ট পাই, সেই ধরনের প্যান্ট আপনারা দিচ্ছেন। মানে
3 পিস 3800 টাকায়, আর 1 পিস নিলে 1450 50 টাকা। সুপ্রিয় ভিউয়ার, স্ক্রিনে কিন্তু নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি নক করে, আপনি ইমো হোয়াটসঅ্যাপে হ্যালো করে আপনি কিন্তু এই অথেন্টিক পণ্যগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে যে দেখেন রিপিট বাটনটাও রকেস করা আছে, বা রিপিট বাটনটাও রকিস, চমৎকার চমৎকার একটি প্রোডাক্ট। আমরা ভিডিওটা দেরি করছি না, এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত যারা এই পণ্যগুলো খুঁজছিলেন, যে অথেন্টিক প্রোডাক্ট, যে এই প্যান্টগুলো পরলে চুলকাবে না, খুচকাবে না, তারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।